ভারতের ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে পারেন এমন ইঙ্গিত মিলছে জরিপে। শ্রেণী বৈষম্য, রেকর্ড বেকারত্ব, নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামের পরেও গতবারের চেয়ে বেশি আসন পেতে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। ভারতের ইতিহাসে টানা তৃতীয় মেয়াদে এর আগে কেউ প্রধানমন্ত্রী হননি। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে ভোটের ফল জানা যাবে মঙ্গলবার। ভারতীয় সংবাদ মাধ্যমের চালানো অন্তত ৭টি বুথ ফেরত জরিপ বলছে, লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসনে জিততে চলেছে বিজেপি ও তার মিত্ররা। বুথ ফেরত জরিপ অবশ্য উড়িয়ে দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ২ ডজনের বেশি দল নিয়ে গঠিত জোটটির দাবি, ৪ জুন তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি এক প্রকার নিশ্চিত। ভারতের এসব বুথ ফেরত জরিপের অতীত ইতিহাস খুব একটা ভালো না। এসব জরিপে কখনো কখনো কোনো দলকে করা হয় অবমূল্যায়ন, আবার কোনো কোনো দলকে করা হয় অতিমূল্যায়ন। তবে গত ২ দশকে এসব জরিপের পূর্বাভাস অনেকটাই মিলে গেছে। নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো নীলাঞ্জন সরকারের মতে, মোদী অসাধারণ জনপ্রিয়। নির্বাচনী প্রচারে ব্যক্তি মোদীকে ভিন্নভাবে উপস্থাপন করেছে বিজেপি। জনগণ নানা কারণে সরকারের প্রতি বিরক্ত থাকলেও ভোটের হিসাবটা সম্পূর্ণ আলাদা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বিজেপি বিরোধী জোটের দারুণ কিছু করে দেখানোর আভাস থাকলেও বেশিরভাগ বুথ ফেরত জরিপ বলছে দক্ষিণেও বাজিমাত করতে পারে বিজেপি। বেশ কয়েকটি বুথ ফেরত জরিপ বলছে কেরালায় ২ থেকে ৩টি আসন পেতে পারে বিজেপি। ভারতীয় বামদের শেষ শক্ত এই ঘাঁটিতে মোদীর দল আগে কখনোই জয় পায়নি। অন্যদিকে তামিলনাড়ুতে বিজেপি পেতে পারে ১ থেকে ৩টি আসন। আর এমনটা হলে গত কয়েক দশকের লড়াই শেষে বিরোধীদের অদম্য ঘাঁটিতে পা রাখতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। কর্ণাটকেও বিজেপি ও তার মিত্রদের আধিপত্য বজায় থাকার আভাস মিলছে। ২০১৯ সালে রাজ্যের ২৮ আসনের মধ্যে ২৫টিতে জয় পায় বিজেপি। অন্যদিকে তেলেঙ্গানায় একক বৃহত্তম বিজয় হিসেবে আবির্ভূত হতে পারে মোদীর দল। রাজনৈতিক বিশ্লেষক অসীম আলী বলছেন, জরিপ অনুযায়ী আসন না পেলেও দক্ষিণে বিজেপির অবস্থান হবে আরও পোক্ত। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সহ নিজেদের শক্ত ঘাঁটিগুলোয় বিজেপির আধিপত্য থাকবে বলে আশা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে এবার শক্ত টেক্কা দিতে পারে বিজেপি। জরিপ বলছে পশ্চিমবঙ্গের ৪২ আসনের বেশিরভাগই পেতে চলেছে বিজেপি। অন্যদিকে বিহার, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবে জয়ের সম্ভাবনা প্রবল মোদী বিরোধীদের। বিশ্লেষকরা বলছেন, সমাজের একটি বড় অংশের মনে গেঁথে আছেন নরেন্দ্র মোদী। যে করেই হোক মানুষের আস্থা তিনি অর্জন করে নিয়েছেন। বিজেপি তার আজকের সাফল্যের জন্য নরেন্দ্র মোদীর এই জনপ্রিয়তার কাছে ঋণী হয়ে থাকবে। বিজেপির মুখপাত্র জাফর ইসলাম বলছেন, বুথ ফেরত জরিপে ভোটাররা বিজেপির শাসন ব্যবস্থা, কল্যাণমূলক প্রকল্প এবং প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। মোদীর নেতৃত্বে মানুষের জীবনযাত্রার অভূতপূর্ব উন্নতি হওয়ায় ঐতিহাসিক রায়ের প্রত্যাশা করছেন তারা। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের আবাসস্থল ভারত। দেশটিতে বাস করেন আনুমানিক ২০ কোটি মুসলমান। বিজেপির এবারের নির্বাচনী প্রচারে মুসলিম বিদ্বেষ দেখা গেছে প্রকাশ্যেই। বিজেপি প্রধান নিজেকে উপস্থাপন করেছেন হিন্দু জনগোষ্ঠীর ত্রাণকর্তা হিসেবে। অন্যদিকে নির্বাচনী প্রচারে সামাজিক ন্যায্যতা ও সমতা প্রশ্নে মোদীকে কোণঠাসা করার চেষ্টা করেছেন বিরোধীরা।